আবারও হঠাৎ করে রায়পুরা বড়ই বাগানে যাওয়া। বড়ই আছে ঠিকই, কিন্তু তুলনামূলকভাবে বাগানে বড় সাইজের বড়ই এখন কম দেখা যাচ্ছে। সম্ভবত মৌসুম শেষের দিকে চলে এসেছে। তো আজকে চলুন বড়ইয়ের মৌসুমের শেষের অবস্থা দেখে আসি। তো হেই, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব বেশি ভালো আছি। আজকে সাডেনলি চলে যাচ্ছিলাম রায়পুরার বড়ই বাগানে। আসলে বড়ই বাগানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আমার। রায়পুরা বাস স্ট্যান্ডে আমার একটা পার্সেল আসবে, তাই সেখানে ওয়েট করছিলাম। তাই দেখছিলাম অনেকক্ষণ লেট হচ্ছে, দেন ভাবলাম যে বড়ই বাগান থেকে একটু ঘুরে আসি। এই ভিডিওতে আমি আপনাদেরকে তেমন কিছুই ডিটেলস জানাবো না, কারণ ইতিপূর্বে আমি এই বড়ই বাগানের একটি ব্লগ করেছি, যে ব্লগে আপনারা অনেকেই দেখেছেন এভরিথিং ডিটেলস। সো নতুন করে আমি কিছুই বলতে চাচ্ছি না। আপনারা যারা নতুন আছেন, এখনো ব্লগটি দেখেননি, ভাবছেন বড়ই বাগানে আসবেন, তাহলে এই ব্লগটি দেখে আসতে পারেন। আজকের ব্লগে আপনারা শুধুই জানবেন বড়ই বাগানের হাল হাকিকত। তো প্রথমে আমার বাগানের মালিকের সাথে দেখা হয়ে গেল। উনিও আমাকে দেখার সাথে সাথে চিনে ফেললেন। পেছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে তিনি সামনে বছরের জন্য বড়ই বাগান লাগানো শুরু করেছেন। তারপর আমরা চললাম বাগানের দিকে। আসলে এই বাগানের মালিকটা খুবই সহজ সরল এবং ভালো মনের মানুষ। আপনারা যদি আসেন, অবশ্যই ওনার বাগানে আপনারা ভিজিট করতে পারেন। তারপর আমি একা একে ঢুকে গেলাম বাগানের ভেতর। সত্যি বলতে আমার দেখে মনে হচ্ছিল বড়ই কিছুটা কম কম লাগছে। আর আপনাদের জন্য আরেকটি বিষয়, আমি হয়তো বড়ই বাগানে সেই ব্লগে বলেছিলাম ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আসার জন্য। এটা মনে হচ্ছে ভুল তথ্য হয়ে গিয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, বাগানের মালিক বলেছে সামনের পুরো রমজান জুড়ে এই বড়ই থাকবে। তারপর আমি একা একে বাগান পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং বড়ই খাচ্ছিলাম। সত্যি এখন বড়ই খাওয়ার উপযুক্ত সময় এসেছে। সত্যি বলতে বড়ই এতটা মিষ্টি যে এটা মুখে দিলে মনে হবে মিষ্টি রস মুখে দিয়েছেন। তারপর দ্বিতীয়বারের মতো বাগানে এসে অনেক বড়ই খাওয়া হলো। আর বাগানে যেহেতু এসেছি, বাসার জন্য কিছু বড়ই তো নিতেই হয়, তাই আমার জন্য কিছু বড়ই পেরে পেরে প্যাকেট করা হচ্ছিল। আর অন্যদিকে আমার সেই পার্সেলের কলও চলে আসলো, তাই তাড়াহুড়ো করে 3 পদের 4 কেজি বড়ই নিয়ে নিলাম। তারপর বাগানের মালিককে বিদায় জানিয়ে ছুটলাম আমার পার্সেল রিসিভ করার জন্য। তো ফাইনালি রায়পুরা বাস স্ট্যান্ডে চলে আসলাম। তারপর আমার সেই কাঙ্ক্ষিত পার্সেলটি হাতে পেয়ে গেলাম। আপনারা গেস করেন তো এটা কি হতে পারে? যদি সঠিক উত্তর বলতে পারেন, ভাববো আপনি লিজেন্ড। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজ হোক চ্যানেল হোক, ফলো সাবস্ক্রাইব করে দিন।